30 দশকের পুরনো এয়ারক্রাফট কেন স্কুল এবং জনবহুল এলাকায় উন্নয়ন করা হলো? কেন বাংলাদেশে আর কোনো জায়গা নাই প্রশিক্ষণ দেওয়ার মতো? জনবহুল অঞ্চলে কেন আপনারা সেই রিস্ক নিলেন নাকি? এটা কোনো ষড়যন্ত্র? এতগুলো বাচ্চার প্রাণের মূল্য কে দিবে? সম্পর্ক কি? তাহলে তাদের এই দায়িত্ব থাকার কোনো যোগ্যতা আছে বলে আমরা এরপর আমাদের 5টি দাবির প্রথম দাবিটি হচ্ছে লাশের সংখ্যা নির্দিষ্ট করে দিতে হবে। আমাদের শিক্ষার্থী বন্ধুরা ডিটারমাইন একমত যে যদি লাশের সংখ্যা কোনোভাবে কম বেশি করা হয়, সঠিকভাবে লাশের সংখ্যা জানানো না হয়, তাহলে কেউই পরীক্ষা বসবো না। এরপরে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে রাত 3টার সময় কেন আসতে হবে। এখানে আমরা আগের দিন বিকাল 3টা থেকে বলছি, ওনারা রাত 3টার সময় ডিক্লেয়ার করছে যে 3:14 মিনিটে বলছে যে এক্সাম হচ্ছে নেওয়া হবে না। জুলাইয়ের মতো মিথ্যা তথ্য না দিলে সাংবাদিকতা বাদ দিয়ে আমাদের প্রশাসন ঠিকমতো কাজ করুক। তারা নির্দিষ্ট করে বলুক এতজন নিহত হয়েছে, যতক্ষণ পর্যন্ত লাশের সংখ্যা নির্দিষ্ট করে না দিবে আমরা পরীক্ষা করব। এটাই আমাদের কথা। এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ চাই। তারা এরকম অমানবিক কাজটি করে করে বাংলাদেশের ইতিহাসে এইরকম শিক্ষার্থীর একটা বড় দুর্ঘটনা অতীত নিকটে এরকম কোনো ঘটনা এটা পুরো জাতি স্তব্ধ, পুরো জাতি শোকাহত এবং তারই অংশ হিসেবে আজকে কিন্তু আমরা সারা দেশের যে মসজিদগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা বাদ জোহর আমরা দোয়া করেছি আমাদের শহীদদের জন্য, বাচ্চাদের জন্য। আপনাদের যে দাবি দাওয়াগুলো আপনারা বলেছেন এগুলো সর্বোচ্চ আকারে আপনারা দিয়েছেন, আমরা দিয়েছি। আমাদের নিজের ভাইয়েরা আছে, তারা এখানে আছে। এই বিষয়টা সরকারের নিশ্চয়ই নজরে আসবে এবং সরকারের পদক্ষেপ অবশ্যই। আমাদের শিক্ষার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে শিক্ষাঙ্গন আসলে নিরাপদ থাকবে না। এইরকম যদি কোনো রকমের আমাদের কোথাও কোথাও যদি কোনো সমস্যা থাকে আমরা আরও সচেতন হওয়ার চেষ্টা করি।